খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। দাদা ভাই দিদি ভাই নমস্কার। আজ আমরা বৈকালবেলা চানাচুর বানাবো। তো ডাল চানাচুর, এই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। এই যে দেখুন বন্ধুরা, আজকে আমরা অন্য কিছু রান্না করব না। তো আজকে বিকেলবেলা আমরা এই যে ডাল চানাচুর করব। ডাল চানাচুর করার জন্য এই যে সকালবেলা, খুব সকালে, একদম সকালে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, বেকিং সোডা দিয়ে ভেজে রেখেছিলাম। তো এই সোডা দিলে এই ডালটা অনেক ফুলে উঠবে দেখবেন, আর ভেতরে কিরকিরে ভাব থাকবে না, একদম ফুলে ফুলে উঠবে। তো এটা দিয়ে আর বাদাম দিয়ে আজকে আর এখানে নিয়েছি বাদাম। এই বাদামগুলো ভাজা বাদাম আমাদের। এই বাদাম ছিলে নিয়ে আর ওই ডালটা ভেজে নিয়ে আমরা চানাচুর বানাবো। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন। তো এই যে ডাল চানাচুরটা অনেক স্বাদ লাগে খেতে। তো আমরা শুরু করে দিব বানাতে। আপনারা বিকেলে ছাদে পায়চারি করতে করতে এই ডাল চানাচুরটা খেতে পারেন, আর খেতেও ভীষণই ভালো লাগবে। এই যে ভিজিয়ে রেখেছিলাম, জলটা আমি ছাড়িয়ে নিয়েছি। এই যে এখন শুকাতে দেব। এই যে এমনভাবে শুকাতে হবে যেন একটুকু গায়ে জল লেগে না থাকে আর আঠালো ভাবটা না থাকে। এইরকম করে আমি জলটা উঠিয়ে নেব। তো আপনারা চাইলে ফ্যানেও দিতে পারেন, কিন্তু রোদ্রে দেওয়া যাবে না। রোদ্রে দিলে শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এইরকম করে সমস্ত জলগুলো আমি শুকিয়ে নেব। ডাল চানাচুর বানাবো, তার জন্য উনুনটা জ্বলে গেছে। এই যে ডাল ভাজার জন্য কড়াইটা উনুনে তুলে দিব। তুমি দিয়ে দিব সাদা তেল। ডালটাও শুকিয়ে গেছে। এই যে তেলটাও কড়াইয়ে গরম হয়ে গেছে। তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে। তো আমি বানাই আর আপনারা দেখুন। ডালটা দিয়ে দিব। এই যে ডালটা হয়ে এসেছে, ডালটা হয়ে গেলে তেলের উপর ভাসে উঠবে। এই যে তেলের উপর দেখেন এমন হয়ে ডালটা ভাসে উঠেছে। এই যে একটু বাদামি বাদামি কালার হয়েছে আর ডালটা আমার হয়ে এসেছে। তুলে নেব শাকনা। দেখুন বন্ধুরা, মা ওখানে আরেকগুলো ডাল ভেজে নিচ্ছে, আর এই যে ভাজা ডালগুলো তেল ছাড়িয়ে এই যে রেখে দিলাম। একদম কড়কড় শব্দ হচ্ছে দেখুন। সবগুলো দিয়ে দিয়েছি। একে একে 3 বারে দিয়ে আনি ডালগুলো দিয়ে দিই। ছোট্টবেলায় আমাদের মা এইভাবে চানাচুর বানায় দিত, আর আমরা নিয়ে ঘুরে ঘুরে খেতাম। বাদামটাও ভেজে নেব। বাদামটাও ভাজা হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, আমি মশলাগুলো তৈরি করে নিয়েছি।
এখানে আছে গোলমরিচের গুঁড়ো, এই যে লঙ্কার গুঁড়ো, আর আছে বিট লবণ। তো এটা দিয়ে আমি সুন্দর করে মিক্স করে মাখিয়ে নেব। এই যে ভালো করে মাখাতে হবে। আর এই যে দেখুন মাখানোর পর একদম চানাচুরের কালারটা চলে এসেছে। আর একদম কত সুন্দর হয়েছে, এখন খালি খাওয়া। এটা কুটুম বাড়ি তো নিয়ে চলে যাওয়া যাবে। আমার সব কিছু বেটে নিয়েছে, সব কিছু বানিয়ে নিয়েছে। এই চানাচুরটা মাখানো হয়ে গেছে, চানাচুর একবারে খাঁটি চানাচুর হয়ে গেছে। এখন খালি খাওয়ার পালা। যে একদম সুন্দর চানাচুর হয়ে গেছে। দাদা ভাই, দিদি ভাই, চানাচুরটা তো আমার বানানো হয়ে গেল। তো আমার মতন করে আপনারা বাসায় বানাবেন আর খাবেন। আর আমি দেখি চানাচুরটা কেমন হয়েছে। একদম মুড়মুড় করে ভেঙে যাচ্ছে, চিরচিরা হয়নি, খুব সুন্দর হয়েছে। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, একদম বাজার থেকে যেমন আমরা কিনি ঠিক ওই রকমই হয়েছে। তো আপনারা বিকালের নাস্তায় এরকম করে বাড়িতে বানিয়ে খেতে পারেন। সবাই এইরকম বানিয়ে বানিয়ে বাড়িতে খাবেন, কারো আর কিনতে হবে না। অনেক স্বাদ হয়েছে। আদাম আর ডাল কিনবেন আর চানাচুর হয়ে যাবে। এবার কোটাতে তুলে রাখবেন, 1 মাস খাওয়া যাবে। 250 গ্রাম ডালে বানিয়ে নিয়েছি। তাড়াতাড়ি টাটকা টাটকা খাওয়া ভালো হয়, ওই জন্য কম বানিয়েছি। আর দাদা ভাই, দিদি ভাই, আমি যেরকম টাটকা তেলে চানাচুর ভাজলাম, এরকম টাটকা তেলে চানাচুর